হুজুর গত বছর আমার আজও কানে বাজে, আমার হৃদয় ভেঙে যায় যে হুজুর আমার হাত ধরে এই কথা বলতো যে আব্দুল্লাহ 3 দিন তো আমি ছিলাম, তো আমার কোন আচরণে যদি তুমি কষ্ট পাইয়া থাকো আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দাও। আমি আশ্চর্য হয়ে যাইতাম যে এত বড় বুজুর্গ যার জুতা হাতে নেওয়ার সৌভাগ্য, জুতা হাতে নেওয়ার ওই পরিমাণ যোগ্যতা আমার নাই, এত বড় একজন আলেম, হাজারো লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ৬৮,০০০ গ্রাম বাংলার মাটি ও মানুষের আধ্যাত্মিক রাহবার, এত বড় ওলিয়ে কামেল আমার কাছে বলতেছে আমার আচরণে কষ্ট পাইলে আমাকে মাফ করে দাও। হুজুর কত বিনয়ী ছিল, কত আখলাকি ছিল। আমি হুজুরের কাছে প্রতি সেকেন্ড থাকতাম না যেন আমল শিখতাম, রাসূলের সুন্নাহ শিখতাম। হুজুর লঙ্গি পরবে, এমনকি হুজুর লঙ্গি পরবে, আমি মাথার উপর থেকে লঙ্গিটা হুজুরের দিতে গেছি, তো হুজুর বলতেছে লঙ্গি পরার আদৌ পেটা না, লঙ্গিটা প্রথম নিচ দিয়ে ডান পা ঢুকাইতে হয়, এরপরে বাম পা ঢুকাইতে হয়, তুমি কি এইভাবে পড়ো? সেদিন থেকে আমি শিখলাম যে রাসূলের আখলাক, রাসূলের সুন্নাত। এমনকি হুজুরকে আমি দেখতাম এত ব্যস্ততার মধ্যে, এত মানুষের ভিড়ের মধ্যে কখনো বাম পা আগে জুতায় ঢুকায় নাই, সুন্নাত অনুযায়ী ডান পা আগে জুতার মধ্যে ঢুকাইছে। হুজুর রুমে আসলে আমি বসে হুজুরের পায়ের মোজা খুলতাম, হুজুর এখন ওযু করবে, ইস্তেনজা করবে, কিন্তু আমি দেখতাম যে না, হুজুর ওযু ইস্তেনজা করবে ঠিক, আমি যখন বাম পা মাঝে মাঝে হুজুর এই দিক ফিরে বসে থাকতাম, আমি ওই দিক ফিরা, আমি খেয়াল রাখতাম, কিন্তু কোনটা ডান পা কোনটা বাম পা মাঝে মাঝে আন্দাজ করতে পারতাম না। হঠাৎ খুলতে যাইতাম তো হুজুর আমাকে হাত দিয়ে ইশারা দিত, না না আগে ডান পা খুলো, এরপরে বাম পা খুলো, পরনের সময় আগে বাম পা পরাও, এরপরে ডান পা ঢুকাও, আল্লাহর রাসূলের সুন্নাত। অতএব শাইখুল উলামা হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির কলিজার টুকরা আল্লামা নুরুল হুদা ফয়জী রাহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যেই শুয়ে আছেন। তার রূহানি ফয়েজ এবং বরকত আমরা যে যত বেশি নিতে চাইব, হুজুরের যে আমলগুলো, হুজুর যেইগুলো প্রতিষ্ঠা করতে চাইছিল, এইগুলো আমাদের, এই কাজগুলো যত আগায় নিয়ে যাব, এই কাজগুলোর দিকে আমরা যত মনোযোগ দিব, অত আমাদের ওই পরিমাণ হুজুরের রূহানি ফয়েজ এবং দোয়া আসতে থাকবে। হুজুর যেই কাজটা করতে চায় না, ওই কাজটা করার মাধ্যমে হুজুরের রূহানি বরদোয়া আসবে। হুজুরের বড় একটা আশা ছিল, ইচ্ছা ছিল, এবং আমাদের বর্তমান পীর সাহেব হযরত মাওলানা হেদায়েতুল্লাহ ফয়জী, আমার সম্মানিত ওস্তাদ বর্তমান পীর সাহেব হুজুর, তিনিও যথেষ্ট চেষ্টা করেছেন এই ময়দানকে বছর জমানোর জন্য, হাড় ভাঙা পরিশ্রম করছে। আমি তো দেখেছি হুজুরে মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে এই পর্যন্ত এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই যেই সময় হুজুর 5 মিনিট বসে আরাম করছেন। 24টা ঘন্টা হার হামেশা চেষ্টা করছে, ফোন, মেহনত, চলাফেরা, কোথায় মাসিক ইজতেমা, কোথায় মাহফিল, মানুষকে গিয়া গিয়া বিনয়ী হইয়া মানুষকে দাওয়াত দিছে ময়দানকে জমানোর জন্য। আমি হযরত পীর সাহেব হুজুরের মুখে শুনেছি, হুজুর বলছে যদি টাকাও লাগে, এই ময়দানে আসতে চাইলে কেউ যদি যাতায়াত ভাড়া চায়, টাকা চায়, তাও দিব, কিন্তু এই ময়দানে আসা চাই, এই ময়দানের বরকত নেওয়া চাই। এই ময়দানকে জমানোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করছেন হুজুর। আমাদের সম্মানিত মাদ্রাসার ওস্তাদ শায়েখ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আনসারী দামাত বারাকাতুহুম হাড় ভাঙা পরিশ্রম করে এই ময়দানকে জমানোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করছেন। আমাদেরকে নিয়ে যেই পরিমাণ পরিশ্রম করেন, যেই পরিমাণ চেষ্টা মেহনত করেন, আমি মনে করতেছি, আমি দেখতে